আমরা এখন ঈশ্বরদী বাইপাসে ঢুকতেছি, দেখতে পাচ্ছেন। বাইপাস রেল স্টেশনের প্ল্যাটফর্ম। এদিকে নতুন করে কাজ চলছে প্ল্যাটফর্মের ছাউনির। এখানে মাত্র একটা ছাউনি, আর বাকিটা কিন্তু ফাঁকা। এতে বৃষ্টির দিনে কিন্তু সবাই শিয়াল ভিজা ভিজে, যার কারণে সবাই কমপ্লেন করছে এবং এটা বিজ্ঞাপনে শোনা গিয়েছে যে এটার কাজটা সম্পূর্ণ হবে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে খোয়া, পাথর এবং বালি অলরেডি ফেলাইছে। ঈশ্বরদী বাইপাসে রাজশাহী থেকে ট্রেন এসে ঢাকাতে পৌঁছায় এবং ঢাকা থেকে রাজশাহী এবং দিনাজপুরের ট্রেন আসে। এখানে অনেকগুলো লাইনের ট্রেন এসে পারাপার হয় এই ঈশ্বরদী বাইপাস থেকে। পাশে গড়ে উঠেছে বাড়িঘর, দেখতে পাচ্ছেন। অনেক বড় একটা প্ল্যাটফর্ম, মাত্র একটা বগি শুধু সামনের নিচে দাঁড়াইতে পারে, আর এগুলো কিন্তু পারে না, বৃষ্টিতে ভিজে। এখন আশা করি আর হয়রানিটা খুব শীঘ্রই দূর হয়ে যাবে। কাজ চলমান, দেখতে পাচ্ছেন। মালামাল অনেক ফেলে রাখছে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাইপাস স্টেশনের যে যাত্রী ছাউনির চলমান কাজ চলতেছে সেটা। এতে যাত্রীদের জন্য খুবই উপকার হবে, ভোগান্তি থেকে দূর হবে। আগে যে ভোগান্তি ছিল এখন সেই ভোগান্তি হবে না, বিশেষ করে বৃষ্টির দিনে। বর্ষার সময়টা খুবই সমস্যা হয় যাত্রীদের জন্য। ভাই, নতুন ছাউনি তৈরি হবে না? যাক, খুব ভালো। অনেকগুলো পিলারের জন্য জায়গা করতেছে, খুব একটা ভালো উদ্যোগ। এটা পুরীর দোকান আছে এদিকে, এটা আগে করা উচিত ছিল। ভাই, কদিন লাগবে কাজ শেষ হতে? পুরাটাই প্ল্যাটফর্ম করে দিবি না? পুরাটা ছাউনি করে দিবি? খুব ভালো। গ্যাস দিয়ে লোহাগুলো কাটছে, যেখানে যেখানে লোহা বাড়তেছে। খুবই ভালো উদ্যোগ এটা। ঈশ্বরদী বাইপাসে প্রচুর লোকজন এদিক দিয়ে যাতায়াত করে। পুরো প্ল্যাটফর্মটা আপনাদের ঘুরে দেখাইতেছি। এইদিকে এখনো শুরু হয়নি, আপাতত এই পর্যন্তই কাজ চলতেছে। আশা করি পুরোটাই হবে। পাশে রয়েছে সুন্দর সুন্দর সারি সারি কাঁঠাল গাছ, বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।